তাহলে লক্ষ্য করে দেখেন, কিছু আছে বিয়াই নামাজ, কিছু আছে জামাই নামাজ। যেমন এখন বেটি বড় হয়ে গেছে, জামাই বসাবেন হুজুর জামাই। কি জামাই? বা আর কিছু হোক না হোক হুজুরের হাতত বেটিটা উঠাই দিলে কমপক্ষে মাসালা মাসাল শিখাবে, দিন মতো চলাবে, অতএ একটা বেটিটা যদি পার হয়। এখন হুজুর জামাই বসাবে, শ্বশুর নামাজ না পড়লে কেমন হয়? বুঝেন নাই কথা? এখন ধরছে নামাজ, মানে জামাইকে দেখাবে নামাজ ধরছে। অথবা বিয়াই নামাজি, বিয়ে হচ্ছে, বিয়ে নাচ হয়ে যাবেন না, হাঁটো যাই না গেলে এলা কেমন কি কয়। তাহলে বিয়ে দেখার জন্য নামাজ পড়ে, বয়স হয়ে গেছে, দাড়ি মোজ পেকে গেছে, মানুষ কি বলবে, কি রে বয়স যদি নামাজ পড়িস না। এখন কয় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি, এরকম লোক আছে না নাই? কথা বলেন। আমাদের ভিতরে যদি কেউ থাকে, নিয়তটাকে চেঞ্জ করে ফেলান। মানুষগুলি আবু জেহেলকে তার ধন সম্পদ এবং সন্তান সন্তানাদির দেখাশোনা করার জন্য আবু জেহেলের হাতে তুলে দিত। এবার আবু জেহেল কি করত? ওই মানুষ যখন মারা যাইত, এই এতিম মানুষের ধন সম্পদগুলো লুণ্ঠন করে খেত। নাউজুবিল্লাহ বলে। তখন আর তাদের দিত না, হয়তো কিছু দিত, কিন্তু সব আত্মসাৎ। তাহলে এতিমের মাল আত্মসাৎ করলো কে? আবু জেহেল। লক্ষ্য করে দেখবেন, বর্তমানেও যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, তারাও আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, বাংলাদেশের ভিতরে আমার জানা মতে অনেক মাদ্রাসা আছে। বলবেন হুজুর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। ভাই, এমনও মাদ্রাসা আছে এতিমের নামগন্ধ নাই, সরকারি খাত থেকে এতিমের নামে ভাতাই না, তারা বৈশা বৈশা খায়। কথা কোন ঠিক কিনা? এখন কথা যদি হুজুরের বিরুদ্ধে যাইতে পারে, সাধারণ মানুষের বিরুদ্ধে যদি যাইতে পারে, কোনো অসুবিধা নাই। ওই যে আবু জেহেল যে এতিমের মাল কৌশলে খাইছে, আর আমি আপনি আপনার মতো কিছু নেতা আছে, একটা মাদ্রাসা দিয়া প্রতিষ্ঠান দেওয়ার পরেও কিন্তু এতিমের নামে টাকা তুইলাই না, নিজে খায়। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام يراعي فقد أشرك ومن صلى يراعي فقد أشرك ومن صدق يراعي فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল মাউন। আমরা সূরাতুল মাউন থেকে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা জানব এই সূরাটির নামের অর্থ, তারপরে আমরা জানব এই সূরাটি কখন নাজিল হলো, কেন নাজিল হলো। তৃতীয়তে আমরা জানবো এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি নসিহত দিচ্ছেন এই সূরাটির ভিতরে। শুরুতেই এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। কি নাম বলেন? মাউন। এই সূরাটির নাম আরও তিনটি নাম আছে। একটা হলো আরো আইতা, যেমন আমরা বলি আরো আইতাল্লাজি সূরা, এর একটি নাম হচ্ছে আরো আইতা, আরেকটি নাম হচ্ছে সূরাতুদ্দিন, আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাউন। এই হচ্ছে তিনটি নাম। তো এই সূরার শেষের আয়াত ওয়ামনাউন আল মাউন, এই মাউন শব্দের দিকে লক্ষ্য করে সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে আমাদের গৃহস্থলী যত জিনিস আছে, কোদাল, পাশন, সুই, দাও, বাসিলা, মানে গৃহস্থলী যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে বলা হয় মাউন। তো এই গৃহস্থলী জিনিসের নামে নাম দিয়েছেন সূরাতুল মাউন। কেন দিয়েছেন? এমন একটা সময় ছিল, এখন তো মোটামুটি সকলের ঘরে সকল জিনিস পাওয়া যায়। আগে একজন আরেকজনের বাড়ির থেকে বলছে, বোন সুইটা দিত, এই কাপড়টা সেলাই করো। আরেকজনের বাড়ি কোদাল নিয়ে আসছে, কোদালটা দেন তো কাজটা করি। অনেকে বলছে নাই, কোদাল নাই, থাকতেও বলছে নাই। তো এরকম একটা সময় গেছে। এখনও কিছু কিছু জায়গায় আছে, যদিও আপনাদের এলাকায় স্মার্ট, কেউ কোনো জিনিস চাইলে দিবে। তো যখন মানুষ এই গৃহস্থলী ছোটোখাটো জিনিস, যেমন একটা সুইয়ের দরকার, এই সুইটা নিতে গেলে শহরে যেতে হবে। এখন পাশের বাড়িতে সুইটা নিলে তৎক্ষণাৎ কাজটা সারা যাবে। এই যে মানে ছোট্টখাটো যেগুলো জিনিস ধার নেওয়া, এটা কিছু সময় এই জিনিসগুলো মানুষ দিত না। এই দিকে লক্ষ্য করে এই সূরাটি নাজিল হয়েছে এবং সূরাটির নাম দিয়েছে সূরাতুল মাউন। তো এই সূরাটির শানে নুজুল কি? সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন, কখন নাজিল করলেন? দুইটা শানে নুজুল পাওয়া যায়। একটা শানে নুজুল হচ্ছে আবু সুফিয়ান এর ব্যাপারে, আরেকটা শানে নুজুল হচ্ছে আবু জেহেলের ব্যাপারে। একটু মনোযোগ দিবেন। পাশাপাশি সূরাটির ভিতরে অনেক আলোচনা রয়েছে এবং আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এবং আমরা আমলের নিয়তে নিজেকে শুধরানোর নিয়তে আমরা আলোচনাগুলো শুনব। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউন নাজিল করলেন। তার প্রেক্ষাপট হচ্ছে, শানে নুজুল হচ্ছে, আবু সুফিয়ান মক্কার ভিতরে ছিল বড় ধনী মানুষ রে বাবা। আবু সুফিয়ান এক সপ্তাহ পরে পরে একটা করে উট জবাই করত, আর ওই উট ভাগ বন্টন করে তারা খাইত। যেরকম আমাদের মহরম আসুক, শবে বরাত আসুক, গরু জবাই করে খায়। আমাদের উচিত আশেপাশে যদি কোনো গরিব মিসকিন থাকে তাদেরকে কিছু দেওয়া। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু সুফিয়ান এক সপ্তাহ পর পর একটা করে উট জবাই করে খাইতো। গরিব মিসকিনরা যদি আসতো, আসার পর যদি আবু সুফিয়ানের কাছে কিছু গোশত চাইতো, আবু সুফিয়ান তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। এই দিকে লক্ষ্য করে আমার আল্লাহ
রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে মাউন নাজিল করে এর ভিতরে ওই আবু সুফিয়ান সংক্রান্ত কথা দিয়ে দিলেন। 2 নম্বরের শানে নুজুল হচ্ছে আবু জেহেল। আমরা সকলেই চিনি রে বাবা, আবু জেহেলকে চিনি না? আবু জেহেল কে এমন আছে আবু জেহেলকে চিনে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে রে বাবা, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই আবু জাহেল নামক লোকটা। কথা কন ঠিক কিনা? এই লোকটার নাম কিন্তু আবু জেহেল ছিল না, এই লোকটার নাম ছিল আবুল হিকাম। এই আবু জেহেল গুনাহ করতে করতে, আমার নবীর বিরোধিতা করতে করতে, সত্যের বিরোধিতা করতে করতে আবু জেহেল আবুল হিকাম থেকে আবুল জেহেল কেমনে হলো দেখেন বন্ধুগণ। আবুল হিকাম নামের অর্থ হচ্ছে শিক্ষিতর বাপ, শিক্ষিতর বাপ, জ্ঞানীর বাপ। আর আবু জেহেল মানে মূর্খর বাপ। জেহেল মানে মূর্খ, আর আবু মানে বাপ। আবু জেহেল মানে মূর্খের বাপ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন সত্যকে সত্য বলে মানে না, সত্য দেখেও দেখে না, চিনেও চিনে না, তখন আবু জেহেল আর আবু জেহেলের যে আসল নাম আবুল হিকাম, আবুল হিকাম নামকে পরিবর্তন করে মানুষ তার নাম দিয়ে দিল আবু জেহেল। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল এমন নেতা ছিল রে বাবা, এমন নেতা ছিল। এখনকার নেতার সাথে মিলাবেন, আবু জেহেলের চরিত্র যেই নেতার ভিতরে পাওয়া যাবে বাবা, বুঝতে হবে এই আবু জেহেলের সিলসিলার লোক। কথা কন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, লক্ষ্য করবেন আবু জেহেল তার চরিত্রটা। আবু জেহেলের একটা স্বভাব ছিল, লক্ষ্য করবেন, আলোচনা লম্বা করব না, সময় শর্ট। আবু জেহেল কেমন নেতা ছিল রে বাবা। আবু জেহেল যখন ওই এলাকার ভিতরে একটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, মনে করেন ক্যান্সার হয়েছে, বিছনায় পড়ে আছে, মারা যাবে নিশ্চিত, আবু জেহেল এমন নেতা, নেতা গিয়ে বলে রে ভাই, তুমি তো মরা মরা অবস্থা, তুমি তো মরে যাবে, তুমি এক কাজ করো, তুমি মারা গেলে তোমার ধন সম্পদ, তোমার ছেলেগুলোকে কে দেখাশোনা করবে? এক কাজ করো, তোমার ধন সম্পদগুলা আমার আন্ডারে দিয়ে যাও। কথা বুঝেন নাই? একজন নেতা যদি এসে কয়, আওয়ামী লীগের বড় এমপি যদি এসে কয়, ছেলে মেয়ের দায়িত্বগুলো আমাকে দিয়ে যা, তুই মরলে জমি জায়গাগুলো মানুষ কারাকারি করে নিয়ে নিবে, কি হবে তোর জমি জায়গা, ছেলে সন্তান কে দেখবে, আমার আন্ডারে দিয়ে যা, আমি দেখব। আবু জেহেল যখন এইভাবে প্রস্তাব দিত, তখনকার মানুষগুলি আবু জেহেলকে তার ধন সম্পদ এবং সন্তান সন্তানাদির দেখাশোনা করার জন্য আবু জেহেলের হাতে তুলে দিত। এবার আবু জেহেল কি করত? ওই মানুষ যখন মারা যাইত, এই এতিম মানুষের ধন সম্পদগুলো লুণ্ঠন করে খেত। নাউজুবিল্লাহ বলে। তখন আর তাদের দিত না, হয়তো কিছু দিত, কিন্তু সব আত্মসাৎ। তাহলে এতিমের মাল আত্মসাৎ করলো কে? আবু জেহেল। লক্ষ্য করে দেখবেন, বর্তমানেও যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, তারাও আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, বাংলাদেশের ভিতরে আমার জানা মতে অনেক মাদ্রাসা আছে। বলবেন হুজুর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, ভাই এমনও মাদ্রাসা আছে এতিমের নাম গন্ধ নাই, সরকারি খাত থেকে এতিমের নামে ভাতাই না, তারা বৈশা বৈশা খায়। কথা কোন ঠিক কিনা? এখন কথা যদি হুজুরের বিরুদ্ধে যাইতে পারে, সাধারণ মানুষের বিরুদ্ধে যদি যাইতে পারে, কোনো অসুবিধা নাই। ওই যে আবু জেহেল যে এতিমের মাল কৌশলে খাইছে, আর আমি আপনি আমার আপনার মতো কিছু নেতা আছে, একটা মাদ্রাসা দিয়া প্রতিষ্ঠান দেওয়ার পরেও কিন্তু এতিমের নামে টাকা তুইলাই না, নিজে খায়। কথা কোন ঠিক না? তাহলে কি হলো? ঘরের নাম গর্ধনা, শালার নাম মর্দনা, একই অবস্থা। তাহলে এতিমের মাল যারা খায় তারা কেমন, এই সূরার ভিতরে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরাটির ভিতরে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, লক্ষ্য করেন। তাহলে আমরা বলতেছিলাম শানে নুজুল। আবু জেহেল এইভাবে একটা মানুষ যখন মৃত্যু অবস্থা মারা যাবে, যাওয়ার পর বলতেছে, ও ভাই তুমি তো মারা যাবা, তোমার সন্তান আর ধন সম্পদের দায়িত্বগুলো আমাকে দিয়ে যাও। দায়িত্ব দেওয়া হলো। এবার যখন মানুষটা মারা গেল, মারা যাওয়ার পর এই সন্তানকে আর জমি জায়গা দেয় না। যখন সন্তান বালেগ হয়েছে, এখন তো জমি জায়গা টাকা পয়সাগুলো তাকে বুঝাই দিতে হবে, এখন আর দেয় না। এখন ওই আবু জেহেলের কিছু চেলা চামুন্ডা আছে, যখন দেখলো না আবু জেহেল ধন সম্পদ গুলো বুঝিয়ে দিল না, তখন ডাক দে বলে, রে বাবু শোনো, একটা বুদ্ধি দিয়া দেই। কয় কি বুদ্ধি? কয় ধন সম্পদ যদি উদ্ধার করতে চাও তাহলে মুহাম্মদের কাছে যাও, সে তোমার ধন সম্পদ উদ্ধার করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তারা বুদ্ধিটা দিছে ভালো, মতলব খারাপ। বুদ্ধি ভালো, মতলব খারাপ। কেমন মতলব খারাপ? লক্ষ্য করবেন। বলছে মুহাম্মদের কাছে যাও, যাওয়ার গেলে তোমার ধন সম্পদ উদ্ধার করে দিবে। তার মানে হলো আবু জেহেল আর মুহাম্মদ দুইজন তো বিরোধী পার্টি। দুইজন যখন এক জায়গায় হবে, নিহাত কোনো না কোনো ঘটবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো ওই গ্রুপ যারা একে উঠলে দেয়, এই পাশের লোকদেরকে উঠায় দেয়, এই পাশের লোককে উঠায় দেয়, নিয়ে মারামারি লাগা দেয়, আর সে মাঝখান থেকে নাই। কথা বুঝেন নাই? এলে সেই গ্রুপ বলতেছে, ছেলে যাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ তোমার ধন সম্পদ উদ্ধার করে দিবে। কিন্তু মনের ভিতরে নিয়ত আছে, যখন মুহাম্মদ আসবে তখন তো আবু জেহেলের সাথে একটা বিরোধী, একটা সংঘর্ষ হবে। এবার ছেলে সৎ মনোভাব নিয়া যখন বিশ্ব নবীজির দরবারে গেল, বিশ্ব নবীজি এবার ওই সন্তানটাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে আসছে। আসার পরে ডাক দিয়ে বল, রে আবু জেহেল। যখন ডাক দিছে, আবু জেহেল বাড়ির থেকে বাইর হয়ে আসছে। আসার পরে দেখতেছে, আবু জেহেল যখন দেখছে ওই ছেলেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছে, আবু জেহেলের গলা পর্যন্ত শুকায় গেছে। সুবহানাল্লাহ বলে। বাকি চেলা চামুন্ডা বারা বলে, কিরে আমরা যে প্ল্যান করলাম, প্ল্যান মনে হয় বেচতে যাবে, প্ল্যান মনে হয় খাটবে না। কারণ কি, দুইজনের সংঘর্ষ হওয়ার কথা। যেমন মুহাম্মদ ভাব নিয়ে আসছে, আবু জেহেলও ভাব দেখাবে, দুইজনে একটা লড়াই হবে। কিন্তু না না, দেখি আমাদের লিডার আবু জেহেলের তো গলায় শুকায় গেছে, কেমনে কি হবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, রে আবু জেহেল, এই সন্তানের মাল ধন সম্পদগুলো তুমি রাখছো, দাও না কেন? তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। ভাই দিচ্ছি, এই মুহূর্তে সব কাগজপত্র ধন সম্পদ বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পর আল্লাহর নবী যখন চলে যায়, এবার বাকি ওই যে সেলা চামুন্ডা তৃতীয় গ্রুপ, কিরে আবু জেহেল নেতা, তুমি না খুব তোমার পাওয়ার, তুমি না মুহাম্মদের একটা কথা শুনেই তোমার গলা শুকায় গেছে। সুবহানাল্লাহ বলে। মানে ওদিকেও ফুসলে দিছে, এদিকেও এখানে এক ফুসলেছে। কিরে, কিছু তো করতে পারলি না, কি হইলো এটা? আবু জেহেল ডাক দে বলে, রে চেলারা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, তোমরা তো কি দেখছো না দেখছো আমি জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছে, তার দুই সাইডে দুইটা ছুরি ঝুলানো ছিল। আমি যদি বলতাম না দেব না, সাথে সাথে ছুরি আমার উপরে আঘাত করত। সুবহানাল্লাহ বলেন। এই সাহায্য করেছেন কে? আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ গায়বী ভাবে সহযোগিতা করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের এই ব্যবহার আর আবু সুফিয়ানের এই ব্যবহার সম্পর্কে সূরাটি আমার আল্লাহ নাজিল করে দিলেন। এবার আসেন আমরা সূরাটির মধ্যে কিছু আলোচনা শুনব। আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরার শুরুতে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজিকে ডাক দিয়ে বলি, নবী হে, ও নবীজি আপনি কি জানেন, আরাআইতাল্লাযী আপনি কি দেখেন নাই? আল্লাহ বলতেছেন আরাআইতাল্লাযী আপনি কি দেখেন নাই। আমরা যদি কোনো জিনিস হয় আমরা বলি দেখিস নাই, ওর কি অবস্থা হয়েছে, অথচ সে কিন্তু বিষয়টা দেখে নাই। আমরা কথায় কথায় বলি দেখিস নাই, ওর কি অবস্থা হয়েছে। যেমন সূরা আলাম তারের ভিতরে শুরুতে আল্লাহ আলাম তার কাইফা ফাআলা, আপনি হে নবী আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর কি অবস্থা হয়েছে, অথচ আল্লাহর নবীর জন্মেরও আগের কথা। তো এই দেখা কথাটা কেন আসে, যে জিনিসটা গুরুত্ব সহকারে যেতে নেয়। আমার আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে, যারা দিনকে অস্বীকার করে আপনি কি তাদের দেখেন নাই? দিন বলতে দুইটা জিনিস বোঝায়। এক নাম্বার দিন শব্দ দ্বারা ধর্ম বোঝায়, আমাদের ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীনা এখানে দিন শব্দ ধর্ম। আবার আরেক জায়গায় দিন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের দিন। যেমন আমরা সূরাতুল ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। এই সূরার শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি কি দেখেন নাই যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে। সুবহানাল্লাহ বলেন। সেই লোকগুলো কারা? তারপরে সিরিয়াল বাই সিরিয়াল আবার আল্লাহ বলে দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা অনেকেই দিনকে, অনেকেই আছে কারা 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 এই কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। এটা সিরিয়াল কিন্তু আসতেছে, আমরা দেখবো, আমরা পড়ি কিনা এই সিরিয়ালে। কিয়ামতের দিন বলতে আমরা মনে কি আমরা মরে যাব আর আমাদেরকে উঠাইতে পারবে না, আমাদেরকে আল্লাহ আর বানাইতে পারবে না? আমরা তো কিছুই ছিলাম না, আল্লাহ তো আমাদেরকে কিছুই আমরা ছিলাম না, সেখান থেকেও যদি আমাদের একটা সুরত দিয়েছেন, একটা গঠন দিয়েছেন, এই গঠন অনুযায়ী কি আমার আল্লাহ আবার বানাইতে পারবে না? হিন্দুরা যেমন পুরাই দেয়, পুরাই যতই দেখ আল্লাহ কি তাকে আবার বানাইতে পারবে না? কথা বলেন। তো যারা এই কিয়ামতের দিনকে অস্বীকার করে, আবার উঠতে হবে কিয়ামতের দিন, একটু রোদ উঠলেও তো মাঠ থেকে দৌড়ায় চলে আসি। এখন তো সূর্য আলো দিচ্ছে পিঠ দ্বারা, তখন আলো দিবে 12টা মুখ দ্বারা, তখন কেমনে সহ্য হবে? আরও আগায় আসবে। তো যা হোক, কিয়ামতের কথা এখন বললে এই আলোচনা, এই সূরার তাফসীর আমরা অন্যদিকে চলে যাবে। আমরা এই সূরা, একটা সূরা আলোচনা করলে কয়েকদিন চলে যাবে। যেমন এখন কিয়ামত যদি ধরি, কিয়ামত হয়ে যাবে, এদিকে আর সূরা ঠেকবে না। তো আমরা সংক্ষেপে, যদ্দূর সংক্ষেপ আমরা সূরাগুলোর আলোচনাগুলো শুনবো। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি কি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা কারা? আবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে তাদের এক নম্বর পরিচয় দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। এতিমদেরকে কি দেয়? ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা ধরে বাইর করে দেয়। যেমন ওই যে আবু সুফিয়ান, গরিব মিসকিন এতিম যদি যাইতো, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। আর আবু জেহেল এতিমের মাল এভাবে নিজে নিত, আর দেওয়ার সময় নাই, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। এই জন্য কিন্তু এই সূরাটা নাজিল হলো। তাহলে এক নাম্বার পরিচয়, তারা হচ্ছে এতিমদেরকে কি দেয়? ধাক্কা দেয়। এতিমদেরকে দেখলে নাক ছিটকায়, এতিমদের ধন সম্পদ সে ভোগ করে, এতিমদের নামে মাল আনিয়া নিজে খায়। কথা বুঝেন নাই? এই হচ্ছে এক নাম্বার কোয়ালিটির লোক, যারা আখিরাত অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করে না। ওই সমস্ত মানুষের এক নাম্বার পরিচয় হলো এতিমদেরকে কি করে? ধাক্কা দেয়। দুই নাম্বারে আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিসকিনদেরকে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা এতিমদেরকে তো খানা দেয় না, নিজে দেয় না, অন্যকে খিলানোর জন্য উদ্বুদ্ধ করে না, উৎসাহিত করে না। নাউজুবিল্লাহ বলেন। নিজে তো খাওয়ায় না, অন্য কেউ যদি খাওয়াইতে চায়, বলে এই এতিমদের খাওয়াইয়া কি হবে, আমার মাদ্রাসার দে মাসা সোয়ালা আছে,
খালি মাদ্রাসার কথা এখানে কয়। মাদ্রাসাতে বড় লোকের বাচ্চাও আছে, দেন মাদ্রাসায়, অসুবিধা নাই, দেন মাদ্রাসায়। কিন্তু আপনার বাড়ির পাশে এমনও গরিব আছে, সে আপনার কাছে চাইতেও পারতেছে না লজ্জার খাতিরে। সে মাস কেন 2 মাস গেলেও একবার গোস্ত খাইতে পারে না, এরকম লোক আছে না? তাহলে ওদেরকেও দেখেন, ওদেরকেও দেখেন। আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, হুদ্দু শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। যেমন খেলা হয়, গোল এখনো হয় নাই, আগেই বলতেছে গোল গোল গোল, আগেই উৎসাহ দিচ্ছে যে মানে ওর জোশটা বাড়াচ্ছে, এরকম মানুষের জোশ বাড়ান। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না তো দেয় না, অন্য যখন খাদ্য দিবে তাকে উৎসাহিত করে না, এই সমস্ত মানুষ হলো 2 নাম্বার কোয়ালিটি। তাহলে বুঝেন 1 নাম্বার কোয়ালিটি হলো যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, ওই সমস্ত মানুষের পরিচয় 1 নাম্বার হলো ইয়াতিমদেরকে ঘাড় ধাক্কা দেয়। নাম্বার 2 হলো মিসকিনদেরকে তো খানা দেয় না, নিজেও দেয় না, অন্যকে দিতে উৎসাহিত করে না। পরিচয় পাইলেন কারা কিয়ামত অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করে না। 2টা পরিচয় গেল। তারপরে আসেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারপরের আয়াতে আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুন, এমন একটা জায়গা রে বাবা, যেরকম আপনার নদী দিয়ে পানি প্রবাহিত হয়। কি নদী? বুদলির নদী নাকি? আপনারা, আমি শুনছি আপনাদের মুখে, এখানে বড় নাকি একটা কুড়া পড়তো, কুড়া, পানির ঢল এসে যেখানে পড়ে অনেক গর্ত হয় না? অন্য অন্য জায়গার চেয়ে অনেক গর্ত হয়। তা জাহান্নামের ভিতরে এমন একটা গর্ত আছে যে 40,000 বছর উপর থেকে যদি একটা জিনিস ছেড়ে দেওয়া হয়, তার নিচতলা পর্যন্ত যাইতে 40,000 বছর লাগবে। জাহান্নামের অন্য অন্য স্থানগুলো বলে আল্লাহ ওয়াইলুন নামক জায়গা থেকে আমাকে বাঁচাও। কথা বুঝেন নাই? অন্য অন্য জাহান্নামগুলো ওই জায়গা থেকে বাঁচতে চায়। গ্রামের পার্টি নেতা, বড় নেতার থেকে আল্লাহ ওই বড় নেতার কাছে আমাকে ফেলায়েন না, ও কিন্তু একটা নেতা, বড় নেতার থেকে সে পরিত্রাণ চায়, ওর হাতে পড়লে আমার কাম শেষ। তো এরকম জাহান্নামের অন্য অন্য জায়গাগুলো ওয়াইলুন নামক ওয়াইলুন যে একটা এরিয়ার নাম, এই এরিয়া থেকে সে আল্লাহকে বলে আল্লাহ এই জায়গা থেকে আমাকে বাঁচাও। তাহলে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইলুন নামক জাহান্নামটা কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুন নামক জাহান্নাম হলো মুসল্লিদের জন্য। বুঝেন নাই কথা? কেমন মুসল্লি ওইটাও ব্যাখ্যা আসতেছে। কোন মুসল্লি? মুসল্লি মানে বুঝেন নাই যারা নামাজ পড়ে। আমরা এমন মুসল্লি, আমরা তো নামাজই পড়ি না, আমরা তো নামাজই পড়ি না। কয় এই যে বর্তমানে লামাজাবিরা যে মাঝখানে বিভ্রান্ত সৃষ্টি করলো, কেউ বান্ধে বুকের উপরে, কেউ বান্ধে নাবির নিচে। তুই বুকের উপরে বান্ধিস না নাবির নিচে বান্ধিস? সূরা ফাতিহা ওয়ালা দল্লিন কইস না ওয়ালা জল্লিন কইস? এই ধরনের যে বিভ্রান্ত চললো, এখন কয় একজনক ধরছে কি রে তুই সূরা ওয়ালা দল্লিন কইস না ওয়ালা জল্লিন কইস? দল্লিনও কই না জল্লিনও কই না, আমি নামাজই পড়ি না, ওই এক গ্রুপও নাই। তো এইরকম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই কিছু মুসল্লির জন্য ওয়াইলুন নামক জাহান্নাম। কোন মুসল্লি? কোন মুসল্লি? যারা নামাজ পড়ে, যারা নামাজ থেকে গাফেল। এখানে দেখেন এই আরবিতে আন শব্দের অর্থ হলো থেকে, কথা বুঝতেছেন? আন শব্দের অর্থ হলো থেকে, আর ফি এর অর্থ হলো মধ্যে। তাহলে এই আয়াতে দেখেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন সমস্ত মুসল্লি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযিনা হুম, তারা ওই সমস্ত মুসল্লি হলো তারা আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফেল। কথা বুঝেন? যারা নামাজ থেকে গাফেল। কথা বুঝতেছেন? এখানে যদি ফি দিত আল্লাযিনা হুম, আনের জায়গায় ফি দিত ফি সালাতিহিম সাহুন, তাহলে অর্থ হতো যারা নামাজের মধ্যে গাফেল। নামাজের মধ্যে গাফেল আর থেকে গাফেল। কথা কি বুঝতেছেন? আমার মনে হয় বুঝতেছেন। নামাজের মধ্যে গাফেল হলে হতো কি, আমি নামাজে দাঁড়াইছি, মন চলে গেছে আর এক জায়গায়, এটা হলো নামাজের মধ্যে, নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে গাফেল। আর এখানে আল্লাহ কিন্তু ফি লাগান নাই, আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন,
নামাজ থেকে যারা গাফেল, নামাজ থেকে মানে নামাজে এখনো আসে নাই, নামাজের রক্ত হয়েছে আর খবর নাই, ওই জাল বসাছে ভরম বসাছে, আছে না? বাজারে যাচ্ছে, সংসারের কাজ করতেছে, গরু বানতেছে, ঘাস ছিলতেছে, ওয়ান এলাচ্ছে, কিন্তু আজান যে দিচ্ছে তার নামাজের কোনো খবর নাই। এটা হলো নামাজ থেকে গাফেল। কথা বুঝছেন? আর নামাজের মধ্যে গাফেল আর নামাজ থেকে গাফেল, এতটুকু বুঝছেন তো? তা আল্লাহ এখানে বলছেন নামাজ থেকে যারা গাফেল, যদি আল্লাহ বলতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, তাহলে ওই ইমাম সাহেব ধরা খাইতো, মুসল্লিও ধরা খাইতো। কথা বুঝেন নাই? কারণ ইমাম সাহেবের যে মনে নামাজে দাঁড়াইলে অন্য কথা খেয়াল আসে না, এটা মিছা কথা। ইমাম সাহেবের মনেও অন্য জায়গার খেয়াল আসে। কথা বুঝেন নাই? এই আলোচনা গেছে যখন নামাজের আলোচনা করছিলাম, তো নামাজের ভিতরে বিভিন্ন ধরনের ধ্যান খেয়াল আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। শয়তান ধ্যান খেয়াল অন্য ধ্যান খেয়াল তৈরি করে দেয়, এটা স্বাভাবিক। যখন ধ্যান খেয়াল অন্যদিকে চলে যায়, আবার মনটাকে ঘোরায়া নামাজে নিয়ে আসতে হবে না। আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, বান্দা যখন এইভাবে নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজিকে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যদি আল্লাহ বলতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, তাহলে ইমামে ধরা খাইতো, মুসল্লিও ধরা খাইতো, যে নামাজের ভিতরে মন যদি একটু এদিক সেদিক হয়ে যায় এই ব্যক্তি জাহান্নামী। কিন্তু আল্লাহ বলেন নাই ফি সলাতিহিম সাহুন, আল্লাহ বলেছেন আন সলাতিহিম সাহুন। যারা নামাজ থেকে গাফেল, নামাজ হয়েছে তার কোনো খবর নাই, নামাজ হয়েছে সে বাজারে যায়, নামাজ হয়েছে সে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত। শুধু তাই নয়, নামাজ পড়তে গেলে যত জিনিস লাগে, ফরজ লাগে, সুন্নত লাগে, ওয়াজিব লাগে, মাসালা মাসাইল জানার দরকার আছে। যারা এই সমস্ত মাসালা মাসাইল জানে না, শিখার চেষ্টাও করে না, এরাও হচ্ছে নামাজ থেকে গাফেল, নামাজ থেকে গাফেল। তাহলে এই সমস্ত মুসল্লির জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য হচ্ছে ওয়াইলুন নামক জাহান্নাম। আমি আলোচনা সংক্ষেপ করতেছি, কারণ ব্যাখ্যা করতে গেলে সময় আটবে না। পরের আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো নামাজ পড়ে? হুজুর লোক দেখানো আবার নামাজ পড়া যায়? হাদিসের ভিতরে আমার নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো মানুষ দেখানো সে শিরক করলো। কি করলো? শিরক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখলো মানুষ দেখানোর জন্য, এই ব্যক্তিটাও শিরক করলো। ওমান সাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষ দেখানো সাদকা করলো, দান করলো, সেও শিরক করলো। আপনি মসজিদে উঠে বললেন আমি 50,000 টাকা দিব, মনে মনে যদি নিয়াত থাকে যে আমাকে মানুষ দানবীর বলবে, ওই দান নয়, এই দান করা হয়ে যাবে শিরক। কথা কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যদি আসতে বলেন বুঝবো আপনাদের ভিতরে এই লোক আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, কিছু আছে বিয়াই নামাজ, কিছু আছে জামাই নামাজ। যেমন এখন বেটি বড় হয়ে গেছে, জামাই বসাবেন, হুজুর জামাই। কি জামাই? আর কিছু হোক না হোক হুজুরের হাতত বেটিটা ওঠাই দিলে কমপক্ষে মাসালা মাসাল শিখাবে, দিন মতো চলাবে, অতএব একটা বেটিটা যদি পার হয়। এখন হুজুর জামাই বসাবে, শ্বশুর নামাজ না পড়লে কেমন হয়? বুঝেন নাই কথা? এখন ধরছে নামাজ, মানে জামাইকে দেখাবে নামাজ ধরছে। অথবা বিয়াই নামাজি, বিয়ে যাচ্ছে, বিয়ে নাচ হয়ে যাবেন না, হাঁটো যাই না গেলে এলা কেমন কি কয়। তাহলে বিয়াই দেখার জন্য নামাজ পড়ে, বয়স হয়ে গেছে, দাড়ি মোজ পেকে গেছে, মানুষ কি বলবে, কি রে বয়স যদি নামাজ পড়িস না। এখন কয় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি, এরকম লোক আছে না নাই? কথা বলেন। আমাদের ভিতরে যদি কেউ থাকে, নিয়তটাকে চেঞ্জ করে ফেলান। নিয়ত চেঞ্জ করলেই ক্লিয়ার। এক লাইনে আছে, লাইনটা চেঞ্জ করলেই বাস। এতদিন পড়েন না, এখন বুড়া হয়ে গেছেন, এখন নামাজ পড়েন। যদি এইটা ভাবেন যে বুড়া হয়েছি, মানুষ নামাজ না পড়লে কি হবে, এইটা যদি ধ্যান ধারণা থাকে, চেঞ্জ করে ফেলান, বাস হয়ে যাবে।
অতীতের জন্য মাপসান হয়ে যাবে। জামাই দেখানোর জন্য নামাজ পড়ছেন, বিয়ের সাথে যদি বিয়ে কি দেখানোর জন্য নামাজ পড়ছেন, নিয়তটা এখন চেঞ্জ করে ফেলান, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। তাহলে বলতেছিলাম আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানো যারা নামাজ পড়ে, মানুষ দেখানো যারা রোজা রাখে, মানুষ দেখানো যারা সদকা করে, এগুলো হলো নামাজ নয়, এগুলো রোজা নয়, এগুলো সদকা নয়, এগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী এগুলো হলো শিরক। কথা বুঝেন নাই? ভাই এক প্লেট একটা কম্বল দিচ্ছে, কম্বল সদকা করতেছে, তাও আবার সরকারি মাল। কি মাল? নিজের টাকার না, সরকারি মালের কম্বল দেয়। একজনকে দেয় 10 জন, এই পাশটা কি ধরে, মানে 10 জন মিলে একজনকে কম্বল দিচ্ছে, সেলফি উঠায় ছেড়ে দিচ্ছে। এটা কি মানুষ দেখানো না? কথা বলেন না কেন? মানুষ দেখানো নামাজই ভোটের সময় বাড়ে। এখন যে কি হবে জানি না। ওই নেতা জোহরের নামাজ এক মসজিদে পড়ে, আবার একটু পরে যায় আরেক মসজিদে, আসরের নামাজ এক মসজিদে পড়ে, আবার দেখা যায় আরেকটা 10 মিনিট পরে ওইখানে যায় আবার পড়ে। কথা বুঝেন নাই? এক নামাজ দুইবার, ওযু থাক আর না থাক, ভোট নিতে হবে। ভোটের দিন তো এখন চলে গেছে, আবার যে আসলে কি হবে বা আপনাদের এলাকায় কিরকম জানি না। এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ। যেরকম কথা, ঠিক কিনা? কথা বলেন না কে? শেষের আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাহলে এই আয়াতে আল্লাহ বললেন, কি বললেন? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানো নামাজ পড়ে। আর শেষের আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা গৃহস্থালী ছোটোখাটো জিনিসগুলোও মানুষদেরকে দেয় না। কথা বুঝেন নাই? একটা সুইও দেয় না। বোন সুইটা দিত, তো ভাই হাত দাওটা দিত, ডালটা কাটি দিত, দাও নাই আছে, দেখছে না। যারা ছোটোখাটো গৃহস্থলী জিনিসগুলো তারা একে অন্যকে দিয়ে সহযোগিতা করে না, এরা। তারপরে মানুষ দেখানো নামাজি, এই সমস্ত নামাজি, নামাজ থেকে যারা গাফেল, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইলুন নামক জাহান্নাম তাদের জন্য হচ্ছে থাকার জায়গা। নাউজুবিল্লাহ, বাড়ি যায়। যারা মানুষদেরকে ছোটোখাটো জিনিস দেয় না, তারপরে হচ্ছে লোক দেখানো নামাজ পড়ে, নামাজ থেকে যারা গাফেল, এই সমস্ত মানুষের জন্য কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইলুন নামক জাহান্নাম থাকার স্থান হচ্ছে তাদের জন্য। আর আখিরাতকে কারা অবিশ্বাস করে? আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আখিরাতকে কারা অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইতিমদেরকে যারা ধাক্কা দেয়, ইয়াতীমদেরকে যারা খানা খিলাইতে উৎসাহিত করে না, এরা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করে না। তুমি তো আখিরাতকে কারা বিশ্বাস করে না? ওই সমস্ত মানুষ আখিরাতকে বিশ্বাস করে না যারা এতিমদেরকে পাত্তা দেয় না, এতিমদেরকে যারা খানা খিলায় না, মিসকিনদেরকে যারা খানা খিলায় না। তাহলে বোঝা গেল, তুমি এতিমদেরকে খানা খাওয়াও না, তুমি আখিরাতকে বিশ্বাস করো না। তুমি মিসকিনদেরকে খানা খাওয়াও না, তুমি আখিরাতকে বিশ্বাস করো না। তুমি নামাজ থেকে গাফেল, তো তুমি আখিরাতকে বিশ্বাস করো না। তুমি নামাজ বিষয়ে গাফেল, তো তুমি আখিরাতকে বিশ্বাস করো না। তুমি মানুষ দেখানো নামাজ পড়ো, তো তুমি আখিরাতকে বিশ্বাস করো না। তুমি এই ছোটোখাটো জিনিসগুলো মানুষকে দাও না, তো তুমি আখিরাতকে বিশ্বাস করো না। সূরাটা কি বোঝা গেছে? প্রথম আয়াত কারা আখিরাতকে বিশ্বাস করে না, তারপরে তাদের সিরিয়ালগুলো দিছে। এখন আমরা হিসাব করে দেখব, এই সিরিয়ালের ভিতরে যদি আমরা কেউ পড়ি, আমাদেরকেও এই সিরিয়াল থেকে উঠে আসতে হবে কি হবে না? বলেন, কথা বলেন, উঠে আসতে হবে কি হবে না? এই সিরিয়ালে যদি আমরা থাকি, তাহলে তো আল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা হচ্ছে ওয়াইলুন নামক জাহান্নামের আসামি। এই জন্য আসেন, আমলের নিয়তে কথাগুলো শুনেন আর আমল করেন। এই জন্যে মুসল্লি সাজেন, তো ভালো মুসল্লি সাজেন। বাড়ির থাকলেই নামাজ না পড়লেই তো মুসল্লি হবে না। এখানে যারা নামাজ পড়ে না তাদের কথাই তো ডাইরেক্টলি আং সলাতিহিম সাহুন। যারা নামাজে আসবেন তারা আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। কেন ভাই নামাজ পড়বেন না? বাঁচবেন কয়দিন? কত যুবক তো কারেন্ট শর্ট খায়া, আমার জানা মতে অনেকেই মারা গেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে। আপনি যে মরবেন না, বুড়া হবেন, দাড়ি পাকবে, বিয়ে করবেন, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? কোনো গ্যারান্টি আছে? কত শিশু বাচ্চারাও মারা যাচ্ছে। তাহলে কি দেখে আছেন? দেখে আছেনটা কি? দেখতেছেনটা কি? ও আমার সন্তান এই চাকরি করতেছে, পুলিশ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, আজকে মরে যান, 3 দিন কাঁদবে, তারপরে আপনার কথাও মনে করবে না।
যে ধন সম্পদ বাড়ি গাড়ি যার জন্য রেখে গেলেন, এত কিছু করে গেলেন, ওই সন্তানও আপনার খবর করবে না। আদরের বিবি কাঁদবে 3 দিন, 6 মাস পরে কবে, 1 বছর পরে কবে, ঠিক আছে এখন তো আর মুখ দিয়ে থাকলে হবে না, আমাকে আরেক জায়গায় বিয়াও দেবো, আছে না? তাহলে কার জন্য কি করতেছেন? কেউ কারো না। এই দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, মায়া, মায়া। এই মায়ায় পড়ে আখেরাতকে ভুলে যাওয়া যাবে না। কথা কি আমার বুঝতেছেন বাবা? কেউ মনে দুঃখ নিয়েন না, আমলে আসেন, আখেরাতের দিকে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।